এখন ওয়েস্ট বেঙ্গলে তিনটি জিনিস খুবই ট্রেন্ডে চলছে। এক হচ্ছে ফুড ব্লগিং, আর এক হচ্ছে চাওয়ালা। স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। আমার চা সাপের দুধের নয়, আমার চা হাতির দুধের। একজন বলছে সাপের দুধের চা বানাবে, আর একজন বলছে সাপের দুধের চা বানাবো না, হাতির দুধের চা বানাবো। চা হাতির দুধের। তো চলো কিছু ফুড ব্লগারদের ফুড ব্লগিং দেখে আসি। নামাজ পড়ো, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফুল। স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। আর ফুড ব্লগার কমিউনিটিটা যেমন হয়ে গেছে যে ফুড ব্লগাররা ফুড ব্লগারদের রোস্ট করছে। দেখতে পাচ্ছ এই বিরিয়ানির হাড়ি, এই যে এত সেল, এই যে এত সেল আমার জন্য হয়েছে। একটা কথা জোর গলায় বলছি, চারটা একান্ত আপনকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, এই পজিশনে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, সেটা আমি সিজিত। সেটা উনি, কারণ উনি হচ্ছে 2 টাকার সস্তা ফুড ব্লগার। রিয়া স্টোরি, এই যে এত সেল আমার জন্য হয়েছে। এক ফুড ব্লগার বলতেছে দোকানটা যদি ভাইরাল হয় কারণ আমার জন্য হয়েছে, কারণ আমি ফুড ব্লগার। আর একজন বলতেছে আমার জন্য হয়েছে কারণ আমি ফুড ব্লগার। মানে এমনই কিছু ফুড ব্লগার এক দোকানদারের কাছে গিয়ে আরেক দোকানদারের কন্ট্রোভার্সি সৃষ্টি করছে। এরা সঠিক বলেছে। কন্ট্রোভার্সি ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে তারা লাখ লাখ ভিউ কামাচ্ছে। দিস ইজ বিজনেস। এই চলে এসছে বিরিয়ানির হাড়ি, এই খুলে গেল বিরিয়ানির হাড়ি। ও হো, দুর্দান্ত কিন্তু গন্ধ বেরিয়ে। বলছি কি কাকা, ওটা বিরিয়ানির হাড়ি খুলছে, তাইলে তো গন্ধ বার হবেই। এটা ঘি। কি তোমরা কি বলছো এটা ঘি? মানে দেখতে পাচ্ছে ঘি ঢালছে, আবার ক লাগবে ঘি, এটা ঘি। সরি স্যার। এটা ফুড ব্লগিং। এখানে ফুড ব্লগারদের ফুড ব্লগিং ছাড়া সবকিছুই দেখতে পাচ্ছি। मेरे सर पे उठ के नाच रहा है, ठीक है, बट मेरा बाप का इज्जत को लेकर खेलने का हिम्मत तो मैंने अपने बाप को भी नहीं दिया बेटा। यहाँ पे बात नहीं करेगा। सुअर का गाली मत दीजिए। सुअर का बच्चा है। আমার ফুড ব্লগারদের আমাদের এখানে কি বলা হয়? ফুড ব্লগিং। ফুড ব্লগিংটা তোমার বাহানা বলো, আসলে তুমি এভাবে খাইতে বেশি ভালোবাসো। আমার নন্দিনীদির হোটেলে যাওয়ার দম নেই, আমার যেতেও ইচ্ছা করে না। যে মানুষটা মানুষের সম্মান দিতে জানে না, যেই মানুষটা বাপ বয়সী লোকেদের সঙ্গে মারামারি করে, তাদের আমরা নো কন্ট্রোভার্সি, নো পিএনপি। যেই মানুষটা বাপ বয়সী লোকেদের সঙ্গে মারামারি করে, তাদের আমরা আর যাদেরকে দেখতেছি তারা ঘরে ঘরে শুধুই ফুড ব্লগার আর ফুড ব্লগার। এবার ফুড ব্লগারদের নাটক শুরু হয়েছে। তাহলে পয়সা না নিলেও করবে। তুই যে 19 বছর বয়সে করে দেখাচ্ছিস, আমাদের শিক্ষা, আমাদের ইয়ং জেনারেশন পেরো না। তোকে দেখে অনেক ছেলে গর্ব অনুভব করে, আমিও তোকে দেখে গর্ব অনুভব করি। ফুড ব্লগার বলতেছে দুদিন ধরে এই দোকানদারদের কাছে ভিডিও বানাচ্ছি, এবার এদের কিছু দেওয়া দরকার, তাই টাকা দিচ্ছে আর কি। কোনোদিন আর তোর সাথে কথা বলবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।